আসসালামু আলাইকুম। মালিয়াত হোম বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা একটু বের হলাম এলাকাটা দেখার জন্য, একটু বাড়ির আশপাশে। এই যে দেখুন বাড়ির সামনে পানি। স্কুলের সামনে মেইন রাস্তা পর্যন্ত পানি চলে আসছে। এটা হচ্ছে টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন বিদ্যালয়ের ভিতরের অবস্থা, এত পানি। আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুক। এই যে স্কুলের ভিতরে অনেকে আশ্রয় নিয়েছে। এই যে দেখুন, এই স্কুলের ভিতরে অনেক পরিবারই আছে, তাদের বাড়ির ভিতরে পানি উঠছে, এই জন্য তারা এখানে আশ্রয় নিয়েছে। এখানেও অনেক পানি। দেখুন, সবাইকে একটা কথা বলি, সবাই বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন, কারণ চারিদিকে পানি তো। বাচ্চারা তো আর বোঝে না, ওরা পানি দেখলেই খেলতে চলে যায়, তখনই ঘটে একটা দুর্ঘটনা। আসলে অনেক ভিডিও দেখলাম তো, যে বাচ্চারা মরে ভেসে ওঠে। এই ভিডিওগুলো দেখে অনেক খারাপ লাগলো, চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই যে দেখুন মেন রাস্তার পাশে যারা আছে তারা অনেকেই ভালো আছে, আলহামদুলিল্লাহ। রাস্তার পাশে অতটাও পানি উঠে নাই, তবে আশপাশে অনেক পানি। আমরা যেখানেই আছি, যেখানেই থাকি, যে পরিস্থিতিতে থাকি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সবাইকে এই বিপদ থেকে রক্ষা করুক, এই বন্যার পানি থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুক, হেফাজত নেই। এখন যদি একটা মানুষ মারাও যায়, তাকে মাটি দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, কারণ চারিদিকে তো পানি, মাটি কিভাবে দেবে বলুন তো। এই যে এখন যাচ্ছি আমার নানুর বাড়িতে, দেখি তাদের কি অবস্থা। যে বাড়ির সামনে একটা নারকেল গাছ পড়ছে, এই যে দেখুন, তবে কারো কোনো ক্ষতি হয়নি। যে বাড়ির সামনের রাস্তা পর্যন্ত পানি চলে আসছে। ভিতরে কি অবস্থা চলুন দেখি। যে ভিতরে বাড়ির উঠোন পর্যন্ত পানি উঠছে। যে দেখুন, ওদিকে যাওয়া সম্ভব না, কারণ আমার তো ঠান্ডা লাগছে, তা না হলে আমি ওদিকে গিয়ে দেখাইতাম। ওদিকে অনেক পানি। যাক, আল্লাহ সবাইকে রক্ষা করুক, এই দুয়াই করি শুধু। এই যে এইদিকেও অনেক পানি, প্রচুর পানি। এদিকে গেলে আমি অনেক ভিজে যাব, সেই জন্য আর গেলাম না অত। এই দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে অনেক পানি। ওইদিকে অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে, তারা এখন খুব কষ্টেই আছে। আমরা তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। ফেনী, কুমিল্লা, এখন লক্ষ্মীপুর, আমাদের এই লক্ষ্মীপুরে অবস্থা খুবই খারাপ, অনেক খারাপ। যাক, আল্লাহর কাছে দোয়া করেন সবাই, আমরাও করি। আল্লাহ যাতে দেশের মানুষ সবাইকে রক্ষা করুক এবং আগের মতো সবাই ফিরে আসুক, আগের জীবনের মতো সবাই ফিরে আসুক। বলার কোনো ভাষাই পাচ্ছি না, দেশের অবস্থা খুবই খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।